হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভারতের অন্যতম প্রধান ব্যাংক ইন্ডাসইন্ড ব্যাংক, আর এই ইন্ডাসইন্ড ব্যাংকের গ্রাহকদের এখন রাতের ঘুম উড়েছে। বিপুল আর্থিক অসঙ্গতি নজর এসেছে, হিসাব মিলছে না কোটি কোটি টাকার। তবে কি বন্ধ হয়ে যাবে ইন্ডাসইন্ড ব্যাংক? বন্ধ হয়ে যেতে বসেছে ইন্ডাসইন্ড ব্যাংক। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। কোথায় গেল এত টাকা? স্বাভাবিকভাবেই গ্রাহকরা চিন্তায় পড়েছেন যে তাদের জমা অর্থের কি হবে। তাছাড়া এই খবর শোনার পাশাপাশি গ্রাহকরাও আতঙ্কে টাকা তুলে ফেলতে ব্যাংকে ছুটছে। ব্যাংকের ডেরিভেটিভ পোর্টফোলিওতে কিছু অনিয়ম ধরা পড়ার পরই বিনিয়োগকারীদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। ব্যাংকের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যাংকের স্বচ্ছতা নিয়েও গ্রাহকদের মনে প্রশ্ন উঠেছে। এখন দেখা যাক ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারা এই বিষয়টি নিয়ে ঠিক কি বলছেন। গ্রাহকরা কতটা সন্তুষ্টিতে থাকতে পারবে বা গ্রাহকরা ব্যাংকের উপরে কতটা আস্থা রাখবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এক ধাক্কায় 18,000 কোটি টাকার লোকসান, বন্ধ হয়ে যেতে বসেছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারের দামে বিরাট পতন। মাত্র একদিনের মধ্যেই বাজার মূল্য 18,000 কোটি টাকা কমেছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। হঠাৎ করে কেন এই ভয়ানক পতন? এর স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এ প্রসঙ্গে ব্যাংকের প্রবর্তক অশোক হিন্দুজা কি বলছেন? কতটা বিপাকে শেয়ার হোল্ডাররা? ডেরিভেটিভস পোর্টফোলিওতে অনিয়ম আবিষ্কার করেছে ব্যাংক, যার ফলে ব্যাংকের মোট সম্পদের প্রায় 2.35% ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে ব্যাংকের মুনাফা 1500 কোটি টাকা কমেও যেতে পারে। এই খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে, যার ফলে শেয়ারের দাম তীব্রভাবে হ্রাস পায়। শেয়ারের দাম এখন 27% কমে গিয়েছে। যদিও তাও শেয়ার হোল্ডারদের এ প্রসঙ্গে চিন্তা করার কারণ নেই বলেই জানিয়েছেন অশোক হিন্দুজা। সিএনবিসি টিভি 18 এর সাথে একটি সাক্ষাৎকারে অশোক হিন্দুজা সকলকে আশ্বস্ত করেছেন যে ব্যাংক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তা অস্বাভাবিক নয় এবং কার্যকরভাবে মোকাবিলা করা হবে। তিনি জোর দিয়েছেন যে বিশ্বাস এবং সততা হলো ব্যাংকিং এর ভিত্তি এবং ইন্ডাসইন্ড ব্যাংক এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দুজা কেন এই সমস্যাটি আগে জানানো হয়নি সেই উদ্বেগের কথাও তুলে ধরে বলেছেন যে ব্যাংকের নেতৃত্ব তার নীতিমালার সাথে অটল এবং বিষয়টি সমাধানের জন্য কাজ করছে। অশোক হিন্দুজা আরও নিশ্চিত করেছেন যে হিন্দুজা গ্রুপ ব্যাংকটিকে সম্পূর্ণরূপে সমর্থন করে এবং প্রয়োজনে আরও মূলধন বিনিয়োগ করতে প্রস্তুত। গ্রুপটি ইন্ডাসইন্ড ব্যাংকে তার অংশীদারিত্ব 15% থেকে 26% বৃদ্ধি করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুদান পাওয়ার পর তারা ব্যাংককে স্থিতিশীল করতে আর্থিক সহায়তা প্রদান করবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব তাহলে কি হবে ব্যাংকের ভবিষ্যৎ। ইন্ডাসইন্ড ব্যাংকের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা। আরবিআই এর অনুমোদন ফিরে পাওয়াও এখন এত সহজ নয়। বিশ্বের অনেক বড় ব্যাংকও একই সমস্যার মুখোমুখি হয়েছে এবং সফলভাবে মোকাবেলাও করেছে। ইন্ডাসইন্ড ব্যাংকও তার শক্তিশালী নেতৃত্বের সাথে এই সংকটও মোকাবিলা করবে বলে আশা করা হচ্ছে। যদিও এটি ব্যাংকের জন্য একটি বড় ধাক্কা, আশা করা যায় যে এটি পুনরুদ্ধার করবে এবং আরও শক্তিশালী হবে। ব্যাংকটি এই পরিস্থিতিতে কতটা ভালোভাবে পরিচালনা করতে এবং তার সুনাম ফেরাতে পারে তা দেখার জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ ব্যাংকের এই পতনের ফলে বহু শেয়ার হোল্ডার আতঙ্কে ভুগছেন এবং অনেকে হয়তো টাকা তুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন বা তুলেও নিচ্ছেন। ব্যাংকের তরফ থেকে এ বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ ব্যাংকের যে কর্তা ব্যক্তিরা আছেন সেখান থেকে আপনারা দেখলেন যে টিভি 18 একটি সাক্ষাৎকারে অশোক হিন্দুজা সকলকে আশ্বস্ত করেছেন এবং ব্যাংক এই ধরনের সমস্যার মুখোমুখি পড়ছে এটা অস্বাভাবিক কিছু নয়। তবে তারা গ্রাহকদেরকে আশ্বাস দিচ্ছেন এই বিষয়টি সমাধান করার জন্য। খুব শীঘ্রই হয়তো বিষয়টি সমাধান হয়ে যাবে। তারপরেও গ্রাহকদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যতক্ষণ সমাধানটা না হচ্ছে। কারণ এই ধরনের সমস্যার মুখোমুখি বিশ্বের অনেক বড় বড় ব্যাংকও হয়েছে এবং সফলভাবে মোকাবিলাও করেছে। তাই এক্ষেত্রেও সেরকমই আশা করা হচ্ছে। তবে মূল বিষয়টি
আগামী আরও কয়েক সপ্তাহ পর পুরোপুরি জানা যাবে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।